ময়মনসিংহ সদরের টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ের মনতলা ব্রিজের নিচ থেকে লাগেজের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের ছিন্ন মাথা ও খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে খবর পেয়ে লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের খণ্ডিত দেহ ও বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মনতলা ব্রিজের নিচে সকালে গরু চড়াতে গিয়ে লাগেজ ও পলিথিনে মোড়ানো মানুষের ছিন্ন মাথা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ। পরে ঘটনাস্থলে পৌঁছে লাগেজ থেকে অজ্ঞাত যুবকের দেহ ও বিচ্ছিন্ন দুই পা এবং পাশ থেকে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করা হয়। এমন ঘটনায় হতবাক উপস্থিত স্থানীয়রা। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ময়মনসিংহ অঞ্চলের সিআইডি ক্রাইম সিন ইউনিটের ওসি মোহাম্মদ ইউসুফ জানান যে মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাগজে মোড়ানো খণ্ডিত মাথার সঙ্গে বালিশ, জানালার পর্দা, শিশুদের 3টি কাঁথা ও গ্লাভস উদ্ধার করা হয়েছে। লাশটা দ্বিখণ্ডিত অবস্থায় পাই। একটা অংশ মাথা ছিল, যে মাথার সাথে রক্ত লাগা বিভিন্ন রকম পর্দা, জানলার পর্দা, বালিশ, ছোট বাচ্চাদের কাঁথা, গ্লাভস, টেপস ইত্যাদি সব বিভিন্ন জিনিস দিয়ে মোড়ানো একটা প্যাকেটে, প্লাস্টিকের প্যাকেটে আমরা লাশ পাই। এবং আরেকটা ট্রলি ব্যাগের ভিতরে লাশের গলা থেকে দেহের অন্যান্য পুরো অংশটা পা পর্যন্ত পাই। আমরা ট্রলিটা যখন ওপেন করি তখন দেখা যায় যে তার রানের অংশ থেকে পুরো সমানভাবে দুটা পাকে তারা বিচ্ছিন্ন করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির পাশাপাশি পিবিআইও। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।